হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি। আজ হচ্ছে মহানবমী, আর নবমীর দিন আমাদের বাড়িতে তো সবার বাড়িতে স্পেশাল স্পেশাল রান্না হচ্ছে, আর আমাদের বাড়িতেও একটা স্পেশাল রান্না হচ্ছে, সেটা হচ্ছে পাঁঠার মাংস। তো আর বেশি কিছু হচ্ছে না, শাক ভাজা আর পাঁঠার মাংস, আর কিচ্ছু না, সেফ শুধু মাংসের ঝোল হচ্ছে। এই দেখছো, এইদিকে আমি বাবা সোনার ঝোলটা করতে দিয়েছি। বাবা সোনার যেমন সবজির একটা ঝোল বানায়, যে কুলকি শাক দিয়ে, তার সাথে মাংস কুচি কুচি করে দিয়ে দিয়েছি, ওই জুস স্যুপ না কি যাই হোক ঝোলের মতো। আর এইদিকে আমার দেখছো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, তাও তোমাদেরকে দেখাচ্ছি। আজ তো নবমী, বাড়িতে একটু খাসির মাংস না হলে চলে? এই না, সরি, খাসির মাংস নয়, এটা হচ্ছে পাঁঠার মাংস। তোমাদের দাদাভাই আজ হচ্ছে এনেছে পাঁঠার মাংস। তো পাঁঠার মাংসটাই একেবারে দেখছো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। এখানে আমি মাংস রান্না শুরু করে দিয়েছি। আর টিপটা দেখেছিলে এখানে ছিল, ওটা আমাকে বাবা সোনা পরিয়ে দিয়েছে। টিপটা কপাল থেকে খুলে পড়ে গেছিলো, বাবা সোনা এখানে পরে দিয়েছে। সোজা পড়াতে পারে না, এখানে পরে দিচ্ছে। আর আমি ফোনে ক্যামেরাটা অন করেছি, তখনই আমার দেখলাম যে টিপটা এখানে। মানে দেখছো আলু ভাজতে শুরু করে দিয়েছি। তেমন কিছু তো রান্না হবে না, তাই একটু দেরি করেই রান্নাটা চাপিয়েছি। মাংসের ঝোল আর ভাত, পাঁঠা মাংসের ঝোল। এবারে খাসি মাংস আর আনে না, পাঁঠা মাংসটা এনেছে, তো পাঁঠা মাংসের ঝোল আর একটু তার মধ্যে পাতে দিলে না নয় কিছু একটা, সেই জন্য মূলো শাক, আমাদের চাষের মূলো শাক, আমাদের পিছনে হয়েছে মূলো শাক, মানে বাড়ির পিছনে আর কি হয়েছে, তো সেই মূলো শাক ভাজা। তখন তো আমি পাঁঠার মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখছো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো মশলাটা আরও কিছুক্ষণ কষাবো, কষানো হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পাঁঠার মাংস। এই যে দেখছো মশলাটা একটু কষিয়ে নিয়েছিলাম আরও বেশি, এখন দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা পাঁঠার মাংস। মাংসটা আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপর এখন আমি রান্না করছি মাংসটা। কি যে যাবে, যে স্যুট পরেছো, যে কোথায় যাবে? ও স্যুটটাই দেখুন বোতাম মোতাম সব। বা 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 স্যুট পরেছে গো, আমার আছে না, স্যুট পরেছে রে। এসে এসো বাবান, বাবা নতুন জামা পরেছে, হাসছে, ওরে বাবালে, এসো 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 এসো। যখন আমি দুপুরে রান্না করছিলাম, ওই পাঁঠার মাংস যখন রান্না করছিলাম, তখন সেই ভিডিও শ্যুট করেছিলাম। তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয় না। আর এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এখন কোথায় আসছি? এখন আসছি কতুলপুর। তো সেই দিনটা, এই আজকের দিনটা, মানে যে এই ভিডিওটা করেছি, সেই দিনটা আমাদের যে কী হারে দিন গেছে, মানে বিপদও যাকে বলে, আর একটু হাসিও পাবে তোমাদের, মানে সব কিছু মিলিয়ে মানে এই দিনটা একেবারে সত্যি এত যে খারাপ যাবে সত্যি ভাবি না। মোটে 4টে ঠাকুর দেখতে পেয়েছি জানো, আর সেরকমভাবে কোনো ভিডিও শ্যুটই করতে পারি না। মানে এখানে ঠাকুর ওঠে প্রায় 10-12টার মতন, কিন্তু দারুণ দারুণ প্যান্ডেল হয়। শুধু প্যান্ডেলগুলো দেখেই তোমরা হতবাক হবে, 4টে প্যান্ডেল 4 রকমের, মানে দারুণ। আর একটা যে প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু অবশ্যই তোমরা চোখ রেখো। সেটা হচ্ছে ওই পুতুল নাচ, যেই হয় না আগেকারের পুতুল নাচ হতো, সেই ধরনের প্যান্ডেলটা করেছে। আর এটা কি ধরনের প্যান্ডেল করেছে ঠিক জানি না, এটা হচ্ছে নেতাজি মোড়ে, যেটা তোমাদেরকে ফার্স্ট দেখালাম প্যান্ডেলটা। আর এটা হচ্ছে ওই, এটা আমি ঠিক জানি না, ওই থানাগোড়া আছে না, মানে যারা যারা আমার ভিডিও, মানে এই বাঁকুড়া জেলায় থাকো, কতুলপুর ব্লকে বা আরও আশেপাশে যারা এখানে ঠাকুর দেখতে আসছো, ওই থানাগোড়ার কাছেই প্যান্ডেলটা হয়েছিল। এটা কি প্যান্ডেল ঠিক জানি না, বুঝতে পারছি না কী ধরনের, মানে ফুল আছে, মাছ মাছ ছাড়া আছে, তোমাদেরকে একটু পরেই দেখাবো। এই দেখো পুরো জ্যান্ত মাছ জলে ঘুরছে। তো পুরো একেবারে এতটা লাইটিং, তো লাইটিংয়ে দেখছো বোঝাই যাচ্ছে না, কিন্তু কিছু কিছু বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছিলে তো, কিছু কিছু বোঝা যাচ্ছে আর কিছু কিছু বোঝা যাচ্ছে না। এই হলো 3 নম্বর ঠাকুর দেখা। আর আরেকটা আছে যেটা বলছিলাম পুতুল নাচ, তো সেটা দেখেই আমরা যে কী যে ফাঁসান ফেঁসে গিয়েছিলাম শুধু আমরাই জানি। মানে সেই মুহূর্তের ভিডিও করব নাকি করব না,
সেটাই জানি না, বুঝে উঠতে পারছিলাম না, কান্না পাচ্ছে। তারপর আবার ভাবান সোনাকে তো নিয়ে গেছিলাম। আরও আরও যে কি ভয় পেয়ে গিয়েছিল, খুবই ভয় পেয়ে গিয়েছিল। জানি না, মা দুর্গা হয়তো চায় না আরও কিছু তোমাদের প্যান্ডেল দেখার। তো এই চারটেই আমাদের কপালে ছিল, আর ছিল না। এই দেখছো এই প্যান্ডেলটার ভেতরের মানে ঢুকে আমরা তো হতবাক, এই হচ্ছে প্যান্ডেল। হ্যাঁ বাবু, মানে যাকে বলে এরকম প্যান্ডেল, মানে সব মানে এইটাকে নিউজে দিয়ে দিয়েছে এই প্যান্ডেলটাকে। দারুণ 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 অসাধারণ। তো যারা যারা এই প্যান্ডেলটা দেখেছো তারা অবশ্যই জানবে। তো ভিডিওর মধ্যে যেইটুকু তোলা সম্ভব হয়েছে সেইটুকুই শুধু তুলেছি। ধরো হয়তো সবটা নিখুঁতভাবে আমি কিছু তুলতে পারি না, কিন্তু তবুও তোমরা একটু কষ্ট করে দেখে নিও। যখন বাইরে বেরিয়ে এলাম, মানে কি বলবো, এই যে দেখো বাইরে বেরিয়ে আসছি, এবারে ঘেমে স্নান করে গেছি। এই হচ্ছে শেষ আমাদের। সবাইকে জানাই গুড মর্নিং। তো পরের দিন যেই ঠাকুর দেখতে গেছিলাম, মানে পরের দিন নবমীর দিনে, আজকে হচ্ছে দশমী। তো নবমীর দিন ঠাকুর দেখতে ওখানে গেছিলাম, কতুলপুর গেছিলাম। এতটা জ্যাম, মোটে চারটে ঠাকুর দেখতে পেয়েছি ওখানে। প্রায় 10টা, 8-10টা, প্রায় তার হয়তো বেশি এইরকম ঠাকুর ওঠে। কিন্তু এতটা জ্যামে পড়ে গেছিলাম, মানে এই রকম জ্যাম কোনোদিনও দেখি না, আর কখনো পড়ি না। আমরা পুরো প্রথমেই যখন জ্যামটা লেগেছে তখনই তোমার দাদাভাই গাড়িটা ঘুরিয়ে দিত, তাহলে হয়তো এরকমটা হয়তো হতো না, দুর্ভোগটা পেতাম না। বাবান সোনাকে তারপর নিয়ে গেছিলাম, কিন্তু ভাগ্যবশত মাঝখানে প্রায় চলে গেছি। তারপরে একটা গলির মধ্য দিয়ে ওই ড্রেনের উপর দিয়ে, ড্রেনটা ঢাকা আছে আর কি, ড্রেনের উপর দিয়ে একটা রাস্তা ছিল, সব বাইপাস দিয়ে ওই দিকেই পালিয়ে যাচ্ছে, মানে ঘর চলে যাচ্ছে, ওইদিকে মেন রোডে উঠে যাচ্ছে নাকি। একে তাকে জিজ্ঞাসা করে ওই ড্রেনটা আছে, ড্রেনটা তো যাই হোক ঢালাই করা ছিল, নাহলে যে কী হতো তার ঠিক নাই। কিন্তু যখন মোটরসাইকেলটা নিয়ে যাচ্ছে তখনই ভয় পাচ্ছে। যাই, হ্যাঁ যাচ্ছি। তো ভাগ্যবশত 4টি ঠাকুর দেখতে পেয়েছি, আর তার বেশি নয়। যাই হোক, কালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সকালবেলা আমাকে ভিডিওটা শেষ করতে হচ্ছে, আর সেই দিনে এতটা মাথা ধরে গিয়েছিলো, প্রায় তোমার ওই 10টা, 10:30, 11টা বেজে গিয়েছিলো। তারপরে পালিয়ে আসছিলাম, কোনো কিছু খাওয়া নাই, কিচ্ছু খাই না। সেই যে ঘর থেকে ওই 6টা, 6:30টার দিক করে বেরিয়েছি, তারপরে সোজা বাড়ি, কিচ্ছু খাই না। তো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।